কিন্তু যারা আহলে বায়াতপন্থী, কোনো পীর মাসায়ের কাছে বায়াত গ্রহণ করেছে, সে যেন এই মোতাবেক চলে, আমার কাছে নয়। আমি সমস্ত মুরিদদের বলছি, সে কাদেরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দি হোক, মোজাদ্দেদিয়া হোক, তার মাসায়েকের যদি তার মহব্বত ভক্তি থেকে থাকে এবং মাসায়েকের যদি নিসবত থাকে তরিকা, তাহলে সেখানে যদি সে তওবা পড়ে বায়াত গ্রহণ করে থাকে, তাহলে সে সেই মাসায়ের কাছে গিয়ে আবার তওবা পড়ে নিয়ে নেবে যে আমাকে পূর্ণভাবে আবার তওবাটা পড়িয়ে দিয়ে দেন, আমি ভুল করে ফেলেছি, জীবনে গুনাহ কবিরা করে ফেলেছি। তাহলে আল্লাহ পাক বলছে, আমার রসুল যদি সুপারিশ করে, এখানে রসুল নেই, নায়েবে রয়েছে, রিসালাত বহনকারী রয়েছে, বেলায়েত বহনকারী রয়েছে, নবুয়াত নেই, বেলায়েতটা উঠে যায়নি, রিসালাতটা উঠে যায়নি। উপস্থিত তরিকাতে সালিকিন বৃন্দ, আলোচনার প্রসঙ্গ সামনে অনেক কিছু এসে গিয়েছে। আমার শরীর অসুস্থ হিসেবে একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরব। আজকের যা আলোচনা থাকবে, যে আমরা যারা আহলে বায়াতপন্থী, যারা বায়াত হয়নি, তাদের কথা স্বতন্ত্র, তাদের সম্পর্কে আমি আলোচনা করছি না। কারণ বায়াত ছাড়া তার কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল করা হবে না। উদাহরণ সহযোগে আলোচনা আসবে, আপনারা বুঝতে পারবেন। আমরা বিশেষ করে যারা বায়াতপন্থী, যার যেখানে ভালো লেগেছে, যে চারটে তরিকা আছে, কাদেরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া হোক, মোজাদ্দেদিয়া হোক, যার যেখানে ভালো লেগেছে সেই তরিকায় বায়াত হয়েছে, যে মাসায়ের কাছে ভালো লেগেছে সেখানে বায়াত গ্রহণ করেছে। এটা হলো আমার আপত্তি কিছুটাই। যদি সেখানে নিসবত থাকে, যদি সেখানে খেলাফত থাকে, কামালত থাকে, রিসালাত থাকে, বেলায়েত থাকে, অসুবিধা কিছু নেই। যদি না থেকে থাকে, তাহলে সেখানে বায়াত হয়ে কোনো লাভ হবে না। যদি থেকে থাকে তাহলে সব ঠিক আছে। এখন আসুন, যারা বায়াত গ্রহণ করেছে কোনো মাশায়েখের কাছে, এখন বায়াতের আগে তাকে তওবা পড়তে হচ্ছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার বলছি আমি তওবা করছি। যদি সে আমাদের মোজাদ্দেদ তরিকা হয়, মাশায়েখের হাতে হাত রেখে তওবা পাঠ করছে, আর যদি অন্যান্য তরিকায় অনেকে দেখা যাচ্ছে লোক সংখ্যা বেশির কারণে হাতে হাত না রেখে রুমাল দিয়েও বায়াত করছে, বা আমাদের তরিকায় আমরা করে থাকি, আমার মাশায়েখগণও করেছেন, যে মেয়েদেরকে হাতে হাত দিয়ে নয়, মেয়েদেরকে পর্দা করে রুমাল দিয়ে তাকে বায়াত করানো হয়, কিন্তু ছেলেদের হাতে হাত দিয়ে বায়াত করানো হয়। এই যে বায়াত করা হচ্ছে, তওবা পড়া হচ্ছে, বায়াত করা হচ্ছে, এবং আমাদের তরিকায় আমরা ইকরার করে নিয়ে নিয়েছি, দেখো আমি তোমাকে বায়াত করছি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, চার তরিকায়, এবং তোমাকে এই রিসালাত বহন করতে হবে, সিলসিলা চলবে তোমার মোজাদ্দেদ তরিকায়। এখন এই যে বায়াত হওয়ার পরে একটা মানুষ ফিরে যাচ্ছে, তাসবিহ, জিকির, মুরাকাবা, নামাজ করছে, এরপরেও দেখা যাচ্ছে একটা মানুষ 1 লতিফা, 2 লতিফা, 3 লতিফা, 4 লতিফা, 10 লতিফা, নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুলহিমা, এমনকি নফসে মুতমাইন্নার দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ প্রত্যেকে মূল মকসুদ পর্যন্ত পৌঁছে দিয়ে দেয়। কিন্তু পথিমধ্যে দেখা যাচ্ছে অনেকে গুনাহে কবিরা করছে,
যদি গুনাহে সগীরা ছোট্ট ছোট্ট গুনাহ কোনো ব্যক্তি করে থাকে, তাহলে বুজুর্গানে দিনদের মত হলো এই ব্যক্তি যদি তার মুর্শিদের কাছে যায়, মুর্শিদের সঙ্গে যদি মুসাফা করে, এই মুসাফার সত্যটা কি? মুসাফার সত্য হলো মুর্শিদের অন্তর যদি আল্লাহর জিকিরে জারি থাকে, সমস্ত ফিজিক্যাল বডি যদি আল্লাহর জিকিরে জারি থাকে, তাহলে যদি কোনো মুরিদ, কারণ আমাদের মোজারের তরিকায় দেখা যাচ্ছে একটা মাসায়েকে 30টা লতিফা আছে, যদি কোনো মুরিদ 2 লতিফা 3 লতিফা 4 লতিফা আসে, মাসায়ের কাছে আসে, এবং এই সময় যদি সে কোনো গুনাহে সগীরা করে, তাহলে গুনাহে সগীরা করে মুর্শিদের দরবারে আসার সঙ্গে সঙ্গে মুর্শিদের চেহারা মোবারকের দিকে তাকালে কিংবা মুর্শিদের হাতে মুসাফা করলে, এই মুসাফার হাকিকাত হলো যে পানির যেমন স্বভাব উপর থেকে নিচের দিকে নেমে আসা, আগুনের যেমন স্বভাব নিচের থেকে ঊর্ধ্বের দিকে উপরের দিকে ওঠা, তেমনি মুসাফার সত্য হলো এই, যার কাছে বেশি পরিমাণ তাওয়াজ্জুহ ফায়েজ আসে তার কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছে দেওয়া যাবে। এখন এই যে গুনাহে সগীরাগুলো মাফ হওয়ার উদ্দেশ্য এইটাই, কারণ এইটাই যে মুর্শিদের চেহারা মোবারকের চাওয়া বা মুর্শিদের হাতে হাত দিয়ে মুসাফা করার সঙ্গে সঙ্গে গুনাহে সগীরাগুলো মাফ হবে এইভাবেই যে মুর্শিদের হাত থেকে তার তাওয়াজ্জুহ ফায়েজ এই ব্যক্তির ভিতরে প্রবেশ করবে। আগুন যেমন কোনো জিনিসকে জ্বালিয়ে দিয়ে যায়, তেমনি গুনাহে সগীরাগুলো এই আত্মিক তাওয়াজ্জুহ বা ফয়েজের মাধ্যম দিয়ে সেগুলো জ্বালিয়ে ছারখার করে দিয়ে দেওয়া হবে। আর না হলে তার লতিফায় জজবা প্রাবল্য বৃদ্ধি পাবে না, কারণ সে যে গুনাহে সগীরা করেছে, গুনাহে সগীরা করার সঙ্গে সঙ্গে তার কলবের উপরে, তার লতিফার উপরে একটা পর্দা পড়ে গেছে। এর ফলে সে যখন আবার মুর্শিদের দরবারে আসবে, মুর্শিদের চেহারা মোবারকের দিকে বেশি সময় থাকবে, কিংবা মুর্শিদের সঙ্গে হাতে হাত দিয়ে মুসাফা করবে, এই মুসাফা করার সঙ্গে সঙ্গে আত্মিক ফায়েজের মাধ্যম দিয়ে মুর্শিদের আত্মিক ফায়েজে মুরিদের ভিতরে ঢুকবে। ঢোকার সঙ্গে সঙ্গে মুরিদের এই যে গুনাহে সগীরাগুলো আস্তে আস্তে পুড়ে শেষ হয়ে গিয়ে আবার মুরিদ সঠিক সেই জায়গায় এসে পৌঁছে গেল। এখন এগুলো গুনাহে সগীরা, কিন্তু গুনাহে কবিরাগুলো কি হবে? গুনাহে কবিরাগুলো বড় গুনাহ, সেগুলোর কি হবে? এ সম্পর্কে কোরআন কি বলছে দেখতে হবে, হাদিস কি বলছে দেখতে হবে। সূরা নেসার 64 নম্বর আয়াত। অমা আরসালনা মির রাসূলিন ইল্লা ইলাল আখির। এখানে এই আয়াত শরীফে আল্লাহ পাক বলছে কি, আমি কোনো রসুল প্রেরণ করিনি কিন্তু এজন্য যে আল্লাহর নির্দেশে তার আনুগত্য করা হবে। আমি রসুলকে পাঠিয়ে শুধুমাত্র আল্লাহ পাকের নির্দেশে মানুষ, সেই জমানার মানুষ তার আনুগত্য করবে। আর কি করবে? আর যদি কখনো তারা নিজেদের নফসের উপর বা আত্মার উপরে জুলুম করে, মানে গুনাহে কবিরা করে, তখন হে মাহবুব, আল্লাহ পাক বলছে হে মাহবুব, তারা যদি আপনার দরবারে এসে হাজির হয়, আপনার কাছে এসে তওবা পড়ে, আপনার কাছে এসে আল্লাহর কাছে তওবা পড়ে, মুর্শিদের কাছে তওবা পড়ে না, মুর্শিদকে সামনে রেখে মুর্শিদের হাত রেখে তওবা পড়ে আল্লাহ পাকের কাছে, ঠিক তদ্রুপ তারা যদি আপনার কাছে এসে আল্লাহ পাকের কাছে তওবা পড়ে, এই নয় যে মুর্শিদের সামনে থেকে বা আল্লাহ রসুলের সামনে তওবা পড়ে নেবে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আবার তওবা পড়ে আমি ভুল করে ফেলেছি। তারা যদি, হে মাহবুব, তারা যদি আপনার দরবার হাজির হয় অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রসুল যদি তাদের পক্ষে সুপারিশ করেন,
তবে অবশ্যই তারা আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে পাবে। তাহলে এই ব্যক্তি কি করছে? সে রসুলের কাছে এসে যদি গুনহায় কবিরা করে থাকে, সে আল্লাহ রসুলের কাছে এসে তওবা করছে। তওবা মানে দূরে দাঁড়িয়ে তওবা করছে না। তওবা পড়া শর্ত নিয়ম হলো যে রসুলের হাতে হাত দিয়ে তওবা পড়া বা মুর্শিদের হাতে হাত দিয়ে তওবা পড়া। কিন্তু তওবাটা পড়ছে আল্লাহ পাকের, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মুর্শিদের হাতে হাত দিয়ে বা রসুলের হাতে হাত দিয়ে কথা বলছে। তাই বলে যদি তারা কোনো সময় গুনহায় কবিরা করে থাকে, হে রসুল, হে আমার মাহবুব, হে আমার মাহবুব, আল্লাহ পাক কি ভাষা ডেকে যদি তারা তোমার কাছে এসে তওবা পড়ে আর তুমি যদি তার জন্য সুপারিশ করো, অবশ্যই আমি আল্লাহ পাক তাদের মাফ করে দিয়ে দেব। তাহলে এটা কোরআন যখন সংবিধান, কোরআনটা কিন্তু শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার জন্য নয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত কোরআন এই জীবন্ত কোরআন হয়ে থাকবে এবং এই দলিল সর্বসময় থাকবে। এখন আমাদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী আমরা এর মানে ব্যাখ্যা করে নেব। এক এক দল, এক এক জামাত এক এক রকম মানে ব্যাখ্যা করে চলেছে, যার যেমন জ্ঞান বুদ্ধি। তাহলে আসুন, আজকের যদি কোনো ব্যক্তি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা শেষ হয়ে গেছে, নবুয়তের জামানা শেষ, এখন বেলায়েতের জামানা, যদি কোনো ব্যক্তি গুনাহ করে তাহলে সে কি বাড়ি বসে তওবা পড়বে? হুকুম কি পাল্টে গেছে? হুকুম তো পাল্টায়। তাহলে যদি কোনো ব্যক্তি কোনো মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করে, তারপরে যদি সে গুনাহে সগীরা করে, তাহলে মুর্শিদের কাছে আসবে এবং মুর্শিদের চেহারা মোবারকের দিকে তাকাবে, অথবা মুর্শিদের সঙ্গে হাতে হাত দিয়ে মোসাফা করবে, করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গুনাহে সগীরাগুলোকে তার মাফ করে দিয়ে দেবে। উদ্দেশ্য এইভাবে, এই পদ্ধতির মাধ্যম দিয়ে। ঠিক তদ্রুপ আজকের মোসাফার সত্যটা কি? মোসাফার সত্য এইটাই। এখন আমাদের দেশের হয়েছে কি, এরও অন্তরে জেকের নি, ওরও অন্তরে জেকের, বুঝলো না, মোসাফা করছে। এও কিছু বোঝে না, ও কিছু বোঝে না। সে হয়তো দেখা যাচ্ছে ছেলে বিয়ে দিয়েছে কি মেয়ে বিয়ে দিয়েছে, এখন জীবনে পশ্চিমমুখ হয় না, কিন্তু নতুন বিয়ে সেটা গিয়ে আসসালামু আলাইকুম বলে মোসাফা করছে। এটা একটা প্রথা হয়ে দাঁড়িয়ে গেছে। আসল হাকিকাতটা এইটাই, মোসাফার হাকিকাতটা এইটাই। সেই জায়গায় আজ ভুলে গিয়ে মানুষ শুধুমাত্র এটা একটা শরিয়াতের বাহ্যিক প্রথার ওপরে দাঁড় করিয়ে দিয়ে দিচ্ছে। তাই যারা বায়াত গ্রহণ করেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার এই আলোচনাটা যদি শোনায় না বা আপনার কানে পৌঁছে যায়, তাহলে আপনার তো কোনো এক জায়গায় বায়াত গ্রহণ করে নেবেন, নতুবা কিন্তু আপনার পক্ষে ক্ষতির আশঙ্কা রয়েছে। তাহলে গুনাহে সগীরার পরে আসবে গুনাহে কবিরা। বড় গুনাহগুলো কি হবে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি কোনো ব্যক্তি গুনাহে কবিরা করতো, আল্লাহ রসুলের কাছে যেত, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ভুল করে, আমি আপনার কাছে অঙ্গীকার করেছিলাম যে আমি আজ থেকে আর কোনো সময় কোনো বড় গুনাহ করব না, মেয়েদেরকে জীবন্ত পুঁতে দেব না, জেনা করব না, ব্যভিচার করব না, চুরি করব না, মিথ্যা কথা বলবো না, গীবত গাবো না, ঘৃণা করব না, মানুষের ক্ষতি করব না, পরনিন্দা করব না। কিন্তু আমি গুনাহে কবিরা করে ফেলেছি, আমাকে আমি মাফ করে দেন। আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাকে মাফ করে দেন। এবার যদি রাসূল তাদের সুপারিশ করে, আল্লাহ পাক তাহলে আমাকে তওবা কবুলকারী হিসেবে আমাকে পাবে, দয়ালু হিসেবে পাবে, যে আমি অবশ্যই তওবা কবুল করতে, আমার রাসূল সুপারিশ করেছে। এখন আমাদের দেশে একটা প্রথা হলো, জীবনে গুনাহ করার পরে বাড়ি বসে আলেম সমাজ বলছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাড়ি বসে পাঠ করবে, আল্লাহ মাফ করে দেবেন। তাহলে কোরআন সংবিধানটা কি বাতিল করে দেওয়া হবে? আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার পরে দুটো হাদিস আমার চোখের সামনে পড়েছে। জীবিত তো পথে, আমি পর্দা নেওয়ার কথা বলছি। কোনো এক ব্যক্তি সম্ভবত ইয়েমেন থেকে এসেছে, সে ব্যক্তি জিনা করে ফেলেছে। এখন জিনার পরে সে চিন্তা ভাবনা করছে যে আল্লাহ রসুল তো হাদিস এমন এসেছে, কোরআন তো এমন এসেছে,
তাহলে আমি যাই গিয়ে মাপ চেয়ে নিয়ে আসি, আর আমি জীবনে আমার কাছে করবো, আমাকে মাফ করে দিয়ে দাও। তা ওই ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এটা পর্দা নেওয়ার পরের কথা বলছে, পর্দা নেওয়ার আগের কথা পরে বলছে। তো এসেছে, শুনলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 দিন আগে পর্দা নিয়েছে। তখন এই ব্যক্তি বলল, তাহলে আমার উপায় কী হবে, আমি কোথায় যাই? সাহাবারা তখন কেঁদে যারা যারা হয়ে যাচ্ছে। আমাদের মতন প্রেম ভালোবাসা না, যারা নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছে, জীবনের থেকে বেশি, সেই নবী আজ তাদের সামনে থেকে পর্দা নিয়ে চলে গেছে। আমাদের তো বর্তমান যেমন সব মোনাফেকদের দল, রাত্রিবেলা ইমান আনে, সকালবেলা মোনাফেকি করে, আর সকালবেলা ইমান আনে, রাত্রিবেলা মোনাফেকি করে। কিন্তু সাহাবারা তেমন ছিল। এই জন্য আল্লাহ বলছে, আমার সাহাবারা আসহাবিকা নুজুমি বি আইন ইক্তাদাই তুমি হেতাদাই তুমি, আমার সাহাবারা নক্ষত্রের সমতুল্য। যে কেউ যাকে অনুসরণ করবে সে হেদায়েত পায়, মুক্তি পাবে, আল্লাহ পর্যন্ত মুক্তি পাবে। সেই সাহাবারা দিশিহারা কেঁদে যারা যারা হয়ে যাচ্ছেন। ওই সময় এই ব্যক্তি বিশ্বস্ত সাহাবাদের কাছে গিয়ে বলছে, ভাই হুজুর তো পর্দা নিয়ে এসে, আমার উপায় কী হবে? আমি যে এরকম একটা গোনার কাজ করে ফেলেছি, তা আমি কার কাছে তওবা করি? কোরআন সংবিধান দিচ্ছে, আর আমরা তো দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তওবা করতে, তা উনি তো পর্দা কোথায় যাব? যার কাছে যায় সে ধমক দেয়। এই সময় আর আমরা শোকের সময় আর তুমি এইসব কথা বলছো? এক জায়গায়, দু জায়গায়, 3 জায়গায় শোকের চিহ্ন, সবাই ধমক দেওয়ার পরে চিন্তা করে, তাহলে কী হবে আমার উপায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার পরে ওনার মাজারের পাশে তখন বেশ কিছু সাহাবীরা বসে উপরায় কাঁদছে এবং দোয়া করছে। কেউ দোয়া করছে, কেউ মোরাকাবা করছে, কেউ নিজের আফসোসের কথা বলছে, কেউ কেঁদে যারা যারা হয়ে যাচ্ছে, যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কী করে থাকবো আপনার না দেখে? আপনার চেহারা মোবারক দেখে আমরা মসজিদের নববী থেকে বাইরে বেরোতে পারতাম না, আমরা খেজুর কাঠের ওপাশে গিয়ে আমরা সহ্য করতে পারতাম না। আজকে আপনি পর্দা নিয়েছেন, আমরা সহ্য করবো কী করে? উপরায় কান্নাকাটা করছে। এই সময় এই ব্যক্তিও সেখানে গিয়েছে, গিয়ে ওরা যখন কাঁদতেছে, সে প্রত্যেকে যদি কাঁদছে, খুব কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, বলে আমার উপায় কী হবে? আপনি তো কোরআন সংবিধান এমন কথা এসেছে, আপনার কাছে আসা তওবা কত কথা, তা আপনি পর্দা নিয়েছেন, তাহলে আমার উপায় কী হবে? তাহলে আমার কি মাফ হবে না? আমি কি কিয়ামতে আমি আজ ধরা পড়ে যাব? যেখানে জেনা করার পরে দুনিয়ার বুকে যে শাস্তি হয়, সেই শাস্তি যদি হয় তাও ভালো ছিল, তাও তো নয়, তাহলে আমার উপায় হবে কি? খুব কান্নার পরে কোনো রকম খবর না পেয়ে উনি চলে যাচ্ছে। কিছু যাওয়ার পরে এখানে যারা ছিল, হয়তো এনার সাহেবের কাজটা এমন ছিল না, যারা ছিল তাদেরকে একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলহাম দিয়েছেন, হুকুম দিয়ে, যাও ওই ব্যক্তিকে বলে দাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মাফ করে দিয়েছে, যাও তুমি। আর একটা মত এসেছে যে ওই ব্যক্তি যখন কবরের ধারে, মাজারের ধারে শুয়ে খুব কান্নাকাটা করছে, করতে আস্তে আস্তে এত কান্নাকাটা করতে এইভাবে হয় মোরাকাবার হালত হয়েছে, অথবা ঘুমিয়ে পড়েছে। এখন ঘুমিয়ে পড়া এসেছে, কিন্তু আমার ধারণা হবে ওটা মোরাকাবার হালত হয়ে গেছে, তন্ময় হয়ে গেছে, জজবার প্রাবল্যে কাষ্ঠের মতন হয়ে গেছে। সেই সময় ওই ব্যক্তি দেখতে রুহানিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও তোমাকে মাফ করে দিয়ে দাও, ব্যক্তি সন্তুষ্ট চলে গেল। তাহলে মাফের জন্য রাসূলের কাছে যাওয়ার দরকার পড়েছে। এটা হলো পর্দা নেওয়ার পরে। পর্দা নেওয়ার আগের একটা ঘটনা বলি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বসে আছেন চুপচাপ, একজন ব্যক্তি সে জিনা করে ফেলেছে, এসে আল্লাহ রাসূলের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। তা আমি দুনিয়ায় তো জিনারটা শাস্তি আছে কোরআন হাদিস মোতাবেক, আর পরকালে শাস্তি আছে। তা পরকালের শাস্তি অনন্তকাল জাহান্নামে যাওয়ার থেকে আপনি আমাকে দুনিয়ার যা শাস্তি হয় সেই শাস্তি আমাকে দিয়ে দেন, আমি তাই মেনে নেব। দুনিয়ার শাস্তি কি? যদি বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা করে একটা শাস্তি, আর অবিবাহিত পুরুষ অবিবাহিত মহিলা করে একটা রকম শাস্তি। ইয়া রাসূলুল্লাহ, বলে আমি সব মেনে নেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আর কাউকে বলেছ? কেউ কি জানে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে বলিনি এবং কেউ জানে না। বল তাহলে এবার চেপে দাও। দয়ার নবীর আদর্শ কেমন দেখেন,
আমাকে তো বলা হয়েছে আমি আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহকে মাফ করে দিয়ে দেখতে তুমি চেপে যাও আর 5 কান করো না। আবার রসুল আসলাম কর্মে ব্যস্ত আছেন, ওই পাশে বসে বসে আবার ঘ্যান ঘ্যান করছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো কি হবে এই উপায়, আপনি দুনিয়ার শাস্তি না আমাকে দিয়ে দেন, যত শাস্তি দেন দেন আমি মেনে নেবো, যেন আমি পরকালে আপনার সঙ্গে থাকতে হতে পারি। বারবার বলছে একই কথা। হুজুর পাক বলে তোমাকে তো আমি বলি দিয়েছি, তুমি যখন জানে না কাউকে বলুন চেপে যাও, চুপ থাকো, তুমি আবার বলছো কি জন্য? এক কথা। আর ওর মনের মধ্যে ঈমান এমন প্রাবল্য হয়ে গেছে যে দুনিয়ার যা শাস্তি দেয় দেখবেন পরকালে আমাকে জাহান্নামে না দেওয়া হয়, দুনিয়ার সব শাস্তি মেনে নেব। এই সময় আরও কিছু সাহাবা সেখানে সে হাজির হয়েছে। ও ফের বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি বলেছি আপনি তো জেনা করে ফেলেছি, আপনি আমাকে আমাদের দুনিয়ার শাস্তি দিয়ে দেন। তাকিয়ে দেখলো যে অনেকগুলো সাহাবা এসেছে সেখানে, তারাও সব শুনেছে। বলছে আমি তোমাকে বারবার মানা করেছিলাম, তুমি শুনলে না। তা সাহাবাদের দেখি বলেন তোমরা যাও, থেকে নিয়ে যাও, নিয়ে এই পাথর ছুড়ে মেরে দিয়ে দাও, যাও নিয়ে যাও। ও বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তাই মেনে নিচ্ছি, যাও, যেন আমি কাল কিয়ামতে যেন আমি আপনার সুপারিশ পেতে পারি, আপনার সোহবত পেতে পারি, আমি দুনিয়ার সব শাস্তি মেনে নেব। আদর্শ দেখেন। এখন কর্মব্যস্ততার মাধ্যম দিয়ে আজকে তার এই অবস্থা না, আপনারা বুঝতে পারেন, আপনি আমার জায়গায় আসলে বুঝতে পারতেন। একটা সেকেন্ড, একটা পলক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে শান্তি পায়নি। সেই কর্মব্যস্ততার মধ্যে হয়তো সাময়িক কিছু সময় ভুলেছিলেন। হঠাৎ একদিন পরে সাহাবারা দিয়েছিলেন, আচ্ছা একজন ব্যক্তি এসে বলেছিল আমাকে জিনা করে ফেলেছে, সেই ব্যক্তিটার কি হয়েছে, তার খবর কি? বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সে ব্যক্তি যখন আমরা পাথর ছুঁড়ে মারছি, কিছুটা পাথর মারার পরে জীবনের মায়া তখন ছুটে পালাচ্ছে, আমরা তাকে ধরে এনে পাথর দিয়ে মেরিয়ে দিয়েছি, মারা গেছে। বলছে হ্যাঁ। তারপরে যদি পাথর ছোড়ার পরে সে যখন পালিয়ে যাচ্ছিল তখন আবার ধরে আনলে কেন? দয়ার নবীর আদর্শ দেখো, সে যখন জীবনের জন্য পালিয়ে যাচ্ছে তাকে ধরে আনলে কেন? সে যে আমার কাছে যে আত্মসমর্পণ করে স্বীকার করেছে আমি গুনাহ করে ফেলেছি এবং শাস্তি চেয়ে নিয়েছে, তাকে কিছু শাস্তি দেওয়ার পর সে ছুটে পালিয়ে আসতে, তোমরা আবার তাকে ধরে আনলে কেন? ছেড়ে দিতে পারত। তো তাকে দাফন করা হয়েছে। অনেকে বলছেন না ইয়া রাসূলুল্লাহ, তাকে কি দাফন করা হবে? তার জানাজা পড়া, বলে কি জানাজা পড়া, কত জেনা করে ফেলে। মানে কত আদর্শ সাহাবাদের ছিল, তারা কত হকের উপরে দাঁড়িয়েছিল, বলে তার কি জানাজা পড়ব? তাকে আমরা এমনি দাফন করে দিয়েছি, অত বেশি আমরা শরীয়ত মোতাবেক করিনি। আল্লাহ রাসূল বলছে দেখো তার ভেতরে ঈমান কেমন হারে বিস্তার করেছে যে দুনিয়ার শাস্তি সে চেয়ে নিয়েছে, তোমরা এই মেরেছো, সবর করেছে, তোমরা তাকে সাধারণ মানুষ মনে করেছ। চলো আমাকে নিয়ে চলো সেখানে, আমি সেখানে গিয়ে তার জন্য দোয়া করব। অনেক সাহাবা বলেছেন ইস যদি এই জায়গায় আমরা হতো, যদি আমি মরে যেতাম, আমার জন্য রসুল দোয়া করতো, তাহলে বেশক আমি জান্নাতে হয়ে যেতাম। রসুল আমার জন্য দোয়া করেছে। দুটো উপমা এসেছে। এবার আসো, তাহলে যদি কোনো ব্যক্তি গুনাহে কবিরা করে আর সে যদি বাড়ি বসে বসে তওবা পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ আমি আর এরকম কাজ করব না, আমাকে মাফ করে দিয়ে দাও, তাই কোরআনের বিরোধী হয়ে যাবে। এটা আজকের আমাদের দেশের ওলামা সমাজ বলছে কি, যে গুনাহ করার পরে তুমি তওবা পড়বে আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে দেবে। তাহলে কোরআন মোতাবেক হলো না কোরআনের বিরুদ্ধে হলো? আপনারা বিচার করে থাকবেন। এখন আমার মত চিন্তা ভাবনা আমি যা করেছি তারা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ যারা হয় তাদের জন্য বলতে পারে যে তোমরা তওবা পড়েছো, কোথায় ও ঠিক নেই, তা তুমি আর কি করবে? তুমি ঈমান আনছো কোথায়, তাও ঠিক নেই,
তা তোমার যখন ঈমান আনারও ঠিক নেই, তা তওবা পড়া ঠিক থাকবে কী করে? তুমি যখন গুনাহ করতে বাড়ি বসে তওবা করে নিয়ে নাও। কিন্তু যারা আহলে বায়াতপন্থী, কোনো পীর মাশায়ের কাছে বায়াত গ্রহণ করেছে, সে যেন এই মোতাবেক চলে, আমার কাছে নয়। আমি সমস্ত মুরিদদের বলছি, সে কাদেরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দি হোক, মুজাদ্দিদিয়া হোক, তার মাশায়েখের যদি তার মহব্বত ভক্তি থেকে থাকে এবং মাশায়েখের যদি নিসবত থাকে তরিকা, তাহলে সেখানে যদি সে তওবা পড়ে বায়াত গ্রহণ করে থাকে, তাহলে সে সেই মাশায়েখের কাছে গিয়ে আবার তওবা পড়ে নিয়ে নেবে যে আমাকে পূর্ণভাবে আবার তওবাটা পড়িয়ে দিয়ে দেন, আমি ভুল করে ফেলেছি, জীবনে গুনাহ কবিরা করে ফেলেছি। তাহলে আল্লাহ পাক বলছে, আমি তো আমার রসুল যদি সুপারিশ করে, এখানে রসুল নেই, নায়েবে রয়েছে, রিসালাত বহনকারী রয়েছে, বেলায়েত বহনকারী রয়েছে, নবুয়াত নেই, বেলায়েতটা উঠে যায়নি, রিসালাতটা উঠে যায়নি। তাহলে আল্লাহ হয়তো তার জন্য তার সুপারিশের জন্য আল্লাহ পাক হয়তো কবুল করে নিতে পারে, তাহার সুপারিশের জন্য। তাই আমার বক্তব্য হলো, যদি কেউ কোনো সময় কখনো গুনাহ করে থাকো, তাহলে এই পদ্ধতির মাধ্যম দিয়ে অবশ্যই সে এগিয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে গুনাহ করার সঙ্গে সঙ্গে তার কি ঘটতে পারে। আমি আমার তরিকার জীবনে তরিকা তো করেছি, গবেষণা করেছি, সদা সর্বদা গবেষণায় লিপ্ত আছি, সদা সর্বদাই আমার 24টা ঘন্টার মধ্যে আমি যতক্ষণ জেগে থাকি আমার এই নিয়ে গবেষণা করতে হয়। আমার মুর্শিদ কেবলা বলতেন, খোকা তুমি কত ঘন্টা পড়তে? আমি বলুন 10-12 ঘন্টা পড়তেন। তা বলছেন না, জেগে থাকলে পড়তে হবে, আল্লাহ কখন কোন বুঝটা দেবে তার ঠিক নেই, আর গবেষণা করো, পড়ো এবং ফিকির করো। তা আমার চিন্তা ভাবনায় আমার যতটুকু বুঝি, হয়তো আল্লাহ পাক যতটুকু বুঝ দিয়ে দিল, যে যদি কোনো ব্যক্তি গুনাহ করে, সে যদি কলবের মোকামে গুনাহ করে থাকে, কলবের মোকামের ব্যক্তি যদি গুনাহ করে থাকে, গুনাহে কবিরা করে থাকে, তাহলে কলবের রৌশনী তার কমে যাবে। সে যদি তওবা পড়ে আবার কলব থেকে যথেষ্ট হবে। কিন্তু যদি সে 5টা লতিফা জেন্দা হয় কি 10টা লতিফা জেন্দা হয়, সে যদি গুনাহে কবিরা করে, তার কি হবে? এই গুনাহে কবিরা করার সঙ্গে সঙ্গে তার সমস্ত লতিফাগুলোকে সলভ হয়ে যাবে, গিয়ে সে আবার কলবের মোকাম পর্যন্ত এসে যাবে। এখন সে যদি দেখছে যে আমার তো লতিফাগুলো চলছে, ওটা ওটা ফিলিংস, একটা মেশিন বন্ধ করার পরে অনেক সময় মেশিনটা চলতে থাকে। একটা গরু জবাই করার পরে দেখা যাচ্ছে অনেক সময় গরুটা লাফালাফি করে এবং মাংসগুলো ঠত্তা করে কাঁপতে থাকে, তার মানে জীবিত নয়। অনেক সময় গরু হাঁ করে ডাকতেছে, মুরগিও ডাকতেছে, হাঁসও ডাকতেছে প্যাঁক প্যাঁক করে, ওরা জবে হয়ে গেছে, তার মানে জীবিত নেই। কিন্তু আমার গবেষণার্থ জিনিস হলো, সে যদি 10 লতিফা কাজ করার পরে যদি গুনাহে কবিরা করার সঙ্গে সঙ্গে তাকে আবার নফসে আম্মারা, কলবের মোকামে মেনে দেওয়া হবে, নফসে আম্মারা হাজির হয়ে যাবে, আবার কঠোর সাধ্য সাধনা করে সেই জায়গায় পৌঁছতে হবে। যদি না করেছে, তাহলে হবে কি, সেই শিবগড় থেকে বাঁদর গড়া মতন হবে, ও ক্ষতিগ্রস্তর মধ্যে হবে, ওর দ্বারা জীবনে কোনো কল্যাণ হবে না। মাশায়েখ যদি ছেড়ে দিয়ে দেয়, যা বাবা ঠিক আছে, ভুল করে ফেলেছে, যাও, তাকে যদি তওবা না পড়িয়ে ছেড়ে দিয়ে দেয়, এবং সে যদি তওবা পড়ে নিয়ে নেয়, তাহলে সে মনে করবে, কই আমার তো এমন কিছু অসুবিধা হয়ে যায়, আমার তো ফয়েজ ঠিক আছে, আমার তো লতিফা চলছে। লতিফা চলা, ফয়েজ হওয়া, এটা কোরআন হাদিস মোতাবেক নয়, কোরআন এবং সংবিধান মোতাবেক তোমাকে চলতে হবে, এর বাইরে চলা যাবে না। এটা ফকরি মত নয়, যদি মাজারে গিয়ে বসে থাকবো আর গাঁজা খাবে, এ করবে, এটা আহলে সুন্নতুল জামাতের মূল তরিকা, এটা মুজাদ্দিদের তরিকা, একদম সুন্নি জামাতের মূল তরিকাটা কোরআন হাদিস মোতাবেক চলতে হবে, বাইরে ব্যতিক্রম কিছু চলবে না। তাই যদি জীবনে কোনোদিন কোনো কেউ ভুল করে থাকে, গুনাহে সগীরাগুলো সে মুর্শিদ দরবারে মাফ হয়ে যাবে, গুনাহে কবিরাগুলো কিন্তু মাফ হবে না। মুর্শিদ ইচ্ছা করলে তাকে আবার কল থেকে কাজ করাতে পারে, তাকে মানুষ করার জন্য। যদি ছেড়ে দিয়ে দেয়, দেখা যায় তার কল্যাণ নাও হতে পারে, সে তো ফের গোনা কাজ করবে। কারণ মানুষ একটা গোনা করার পরে ফের আরেকটা করবে, ফের আরেকটা করবে, ফের আরেকটা করবে,
সে জানে এই যে গুনাহ করার পরে আমার তো এমন কিছু ক্ষতি দেখিনি, তারপরে আমার কিছু হাল অবস্থা আসছে, মুর্শিদ আমাকে সবক পাল্টে দিয়ে দিচ্ছে, তাহলে আমার অসুবিধাটা কি? তাহলে এই গুনাহ আমার কোনো ক্ষতিকারক হচ্ছে না, এ কিন্তু ধ্বংস হয়ে যাবে। পরবর্তীকাল দেখাতে হয় বিদ্রোহী হবে, নাম নাচছে আম্মারা চরিত্র ফিরিয়ে আসবে, নয় জেনা ব্যভিচার করবে, নয় সমাজে যত খারাপ কাজ আছে তার দ্বারা ঘটে থাকবে, অচিরেই সে ধ্বংস হয়ে যাবে। তাই আমার পরবর্তীকালে যেসব মাশায়েখগুলো থাকবে তাদেরকেও আমি নসিহত করে যাচ্ছি, আমার সন্তান সমৃদ্ধি হোক বা যেই হোক, যদি তাদের কোনো মুরিদ মোতাকেদের জীবনে এরকম কিছু ঘটে থাকে তাহলে তারা যেন আবার তাকে তওবা পড়িয়ে দেবে এবং কল থেকে কাজ দিয়ে দেয়, নতুবা ভালো হবে না। আর যদি এই মুরিদ মনে করে যে আমার তো লতিফা চলছে, আমার অসুবিধা কিছু নেই, তাহলে আমার কোনো ক্ষতি থেকে বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝবে পরে। যেমন মুর্শিদের দরবার থেকে এই তাওয়াজ্জুহ ফায়েজের মাধ্যম দিয়ে আলো চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে, যদি কারো না রাখতে পারে আবার সেই আলো ফিরে মুর্শিদের দরবারে হাজির হয়ে যাবে, সংকুচিত হয়ে হয়ে আবার এখানে ইসলাম, আবার এখানে কারণ ইসলাম ছড়িয়ে দেওয়া হয়েছে, সহ্য করার ক্ষমতা তার নেই, রাখতে পারে না। তাহলে কি করবে? যেখানকার জিনিস সেখানে ফিরে আসবে, উৎপত্তি যেখানে সেখানে ফিরে আসতে হবে তাকে। যার জন্য আমার গবেষণার বক্তব্য হলো এই, আমি গবেষণা করে দেখেছি যে মুজাদ্দেদ আল-ফেসানি আহমদ ফারুকী সরহিন রহমতুল্লাহ 10,000 খলিফা ছিল, খাজা মাসুম রহমতুল্লাহ 7,000 খলিফা ছিল। ইতিহাস কই? ইতিহাস তো দেখতে ছিল, তাদের সে তরিকাগুলো কোথায় গেল? ওনার 10,000 না ছেলের যদি 7,000 খলিফা থেকে থাকে, তাহলে 17,000 খলিফা তো লক্ষ লক্ষ করে কোটি কোটি মানুষ মুসলমানের মধ্যে দাখিল হয়ে থাকবে, মুজাদ্দেদ তরিকা সারা বিশ্ব জুড়ে থাকবে, নাকি থাকবে না? তাহলে নেই কেন? আমার চিন্তাধারা এইটাই, এইভাবে এই জায়গায় এই দাদু গিয়ে আস্তে মুছে গেছে, তারা পরবর্তীকালে গোমরাহী হয়ে পথভ্রষ্ট হয়ে গেছে। তাই রিসালাতকে মুছে যাবে না, আবার উৎপত্তির জায়গায় ফিরে আসবে, এখান থেকে আবার চলতে থাকবে, রিসালাত বুঝবে না কোনো সময়। তাই জিনিসটা আপনাদের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে। যেমন দেখা গেছে হাজী রিয়াস আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ উত্তরপ্রদেশ থেকে বাংলায় এসেছে ইসলাম প্রচার করার জন্য, বড় কষ্টে সাধ্য সাধনা করে এসে। তাহলে ওনার মুর্শিদ কেবলা অনেক মুরিদ খলিফা ছিল, তার মধ্যে ইনি দাঁড়িয়ে গিয়েছে, ইনি এসে বহুজনকে বাংলাদেশে খেলাফত দিয়ে গেছে, বহুজনকে। তার মধ্যে আমিনুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহ দাঁড়িয়ে গেলেন। আমিনুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহ দুজনকে খেলাফত দিয়েছেন, চৈতে মুজিবর সাহেব আর ওনার সন্তান আব্দুল হাকিম রহমতুল্লাহ। মুজিবর সাহেব আউট হয়ে গেলেন, ওনার সন্তানের নেজবতটা থেকে গেল। সে ওনার সন্তানের যে 39 জন খলিফা ছিল তার মধ্যে নেজবতটা কমে গেছে, মুষ্টিমেয় কয়েকজনের কাছে পৌঁছে গেছে। ঠিক তন্ত্র আপনি এখানে আসুন, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ 39 জনকে খেলাফত দিয়েছিলেন। এখন 2 জন মহিলা বাদ দিলে বাকিগুলো তো 37 জনের তো খেলাফত ছিল। এই খেলাফতের মধ্যে আমি আমার ক্যালকুলেশনে ফোনের মাধ্যমে যারা আমার এই ইউটিউব দেখে, আমার মুরিদ ছাড়া অন্য তরিকার মুরিদ ইউটিউব দেখে, তারা আমার কাছে ফোন করে। এমনকি আমি দেখেছি আব্দুল হামিদ বাঙালি রহমতুল্লাহ আল্লাহ রেসালাত এখনো রয়েছে, তারাও এখন ফোন করে আমার কাছে যে আমার হুজুর আমাদের কাছে 5 টাকার লতিফা আছে এখনো, এর বেশি আমাদের নেজবাত মুছে গেছে। এবং আমাদের যে শায়েখ আছে তারা বলেছে তোমরা মুজাদ্দেদ তরিকা আরও মাশায়েখ তালাশ করে সেখানে চলে যাও, তা সেই নিসবত হিসেবে দেখতে পাচ্ছি আপনার কাছে আছে, তাই আমি আপনার কাছে চলে যাব। আমার মাশায়েখও বলেছে কথা তদ্রুপ। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই 39 খলিফার মধ্যে একজন খলিফা হলো ওয়াজেদ আলী শাহ রহমতুল্লাহ আলাই। আমি ওয়াজেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের অনেকগুলো খলিফারা এখনও রয়ে গেছে, আসামে আছে, বাংলাদেশে বেশ কিছু আছে, মুর্শিদাবাদে আছে, বর্ধমানে আছে। তারা আমার কাছে সব ফোন করে এই ইউটিউব দেখে দেখে যে হুজুর আমাদের এখানে ওয়াজেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের আপনার বক্তব্য থেকে হুবহু সঠিক, আমাদের শায়েখরা কলবে আঙুল দিয়ে বাজ করায়, আমাদের শায়েখরা কলবে আঙুল দিয়ে বাজ করায়।
কেউ বলছে আমাদের শায়েখরা আমরা 5 তলা জীবন জিন্দা করে দিয়েছে, বলছে আমার কথা আমার দ্বারা আর সম্ভব নয়, তুমি এবার মাসায়েক তালাশ করে নেওয়ার না, এইভাবে দাঁড়িয়ে থাকো চুপচাপ। একজন ফোন করে বলছে আমার মাসায়েকের 2টো লতিফা আমাকে জিন্দা করে দিয়েছে, বলছে আমার পক্ষে আর সম্ভব নয়, আর তুমি হয় মাসায়েক তালাশ করে নাও, না এই 2টো লতিফা এইভাবে টিকে থাকো, আল্লাহ তোমাকে দিন মুক্তি দিয়ে দেবে। তাহলে দেখা যাচ্ছে নিসবত রয়ে গেছে ওয়াজদাল রহমতুল্লাহ আলাইহ, এবং তারা যে কলবে আঙুল দিয়ে বায়াত করছে এটা তার প্রমাণ। এবার আপনি আসুন নিসবত, তাহলে সৈয়দ ফাতেহ আলী ওয়াসিল রহমতুল্লাহ আরো অনেক খলিফা আছে, তাদের নিসবত নেই কেন? তারা তো বলছে না যে আমার 10 লতিফা জিন্দা আছে, 5 লতিফা জিন্দা আছে, 2টো লতিফা জিন্দা, কেউ কিছু বলছে না। কিন্তু এরা বলছে কেন নিসবত জারি স্থায়ী। তো নিসবত যদি জারি না থাকে আবার যেখানকার তিনি সেখানে ফিরে যাবে। সেই মাসায় কষ্ট করে সাধনা করে করেছে, সব নিসবত তার কাছে চলে যাবে, ফয়েজ বরকত সব তার কাছে চলে যাবে। এই জন্য তো অলিয়া উলিয়াদের মাজার কাছে মানুষ ছুটে যায় কেন? সে তো খেলাফত দিয়ে গেছে, তবু সেখানে ছুটছে কেন মানুষ? এই কারণে ছুটছে, নিসবত সংকুচিত হয়ে সেখানে ফিরে আসছে বলে। তাই এখন আলোচনা অনেক বিস্তারিত অনেক কিছু ছিল, আমার শরীর পাচ্ছে না, অসুস্থ, সেই হিসেবে আমি চাচ্ছি যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক প্রত্যেকে বোঝা এবং সেই মোতাবেক আমল করার তৌফিক আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।